মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ঝুঁকে গেল, কে ঝুঁকলো? জাহাঙ্গীর ঝুঁকলো না জাহাঙ্গীরের বস ভাইপো ঝুঁকলো? তাহলে দল জিজ্ঞাসা করবে না স্থানীয় এমপিকে যে ভাই তুমি 8 লাখের এমপি, তুমি নির্বাচনের প্রচারে যাওনি কেন? এখনো 15 দিন হয়নি, এর মধ্যে তৃণমূলটার দশা সবাই বুঝতে পারছে না। ধরুন ফলতার যে অকাল নির্বাচন, তৃণমূলের চেহারাটা একেবারে পরিষ্কার, ওয়াক ওভার দিয়ে দিল। এত লম্বা চওড়া কথা বলে কার্যত বিজেপিকে ওয়াক ওভার দিয়ে তৃণমূল ফুস পালিয়ে গেল, ঢুকে গেল করতে। এখনো 15 দিন হয়নি, এর মধ্যে তৃণমূলটার দশা সবাই বুঝতে পারছেন। আমি শুধু মনে করে দেবো, তৃণমূল সরকার আসার পর মানুষের উপরে কি আক্রমণ, কি অত্যাচার, বামপন্থী কর্মীদের উপর ভয়াবহ। চোখে চোখ রেখে বামপন্থীরা মানুষের সাথে রাজনীতির লড়াইতে টিকে থেকেছে। আর এখানে ভোট যেই শেষ, পুলিশের ঘেরাটোপে থাকা, শয়ে শয়ে হাজারে হাজারে পুলিশের ঘেরাটোপে থাকা এই সমস্ত ফুটো মাস্তানরা কোথায়? তারা যেমন অপরাধ করেছেন তেমন গর্তে ঢুকেছেন। ভাইপো ওখানকার এমপি, একটা দিন গেলেন না, 8 লাখ ভোটে জেতা। ওই ফলতাতে 1,62,000 ভোটে নাকি জিতেছিলেন। ফলতাতে একটা জেলা পরিষদে 99% ভোট পেয়ে জিতেছিলেন। এই ভোটের নামে যত অসভ্যতা করেছেন তত অপরাধ, বুঝতে পারছেন যে মানুষের দরবারে তাদের কোনো রেহাই হবে না, তাই পালিয়ে বেড়াচ্ছেন। আমি বলছি, নির্বাচনের লড়াইটা বুলডোজার রাজনীতির বিরুদ্ধে লড়াই বিজেপি, নির্বাচনের লড়াইটা বিভাজনের রাজনীতি বিজেপি, তার বিরুদ্ধে লড়াই, মানুষের জীবন জীবিকার লড়াই। এবং সেই লড়াইটা মানুষকে লড়তে হবে। তৃণমূল বিজেপিকে ইনস্টল করিয়ে দিয়ে গেছে, তৃণমূল বিজেপিকে আনতে পেরেছে, ঠেকাবার ক্ষমতা তৃণমূলের নেই, ঠেকাতে হবে আমাদের। ফলতাতে বামফ্রন্টের প্রার্থী শম্ভু কুর্মী, প্রতিবাদী যুবক, লাল ঝান্ডার প্রার্থী, চোখে চোখ রেখে লড়ে যাবে, চোখে চোখ রেখে লড়ে যাবে মানুষের জন্য। মানুষ নিশ্চয়ই সব বুঝতে পারছেন, এবং বুঝতে পারছেন যে কি বিপদে আজকে তৃণমূল ফেলে গেছে। বিজেপিকে সামনে এনে ঠেকাতে হবে আমাদের মানুষকে। শম্ভুনাথ কুর্মী সেই লড়াইতে থাকবে। কংগ্রেস একটা প্রেস রিলিজ করে বলেছে যে জাহাঙ্গীর খান যে চলে গেছে, ভোটে না দাঁড়িয়ে চলে যাবে বলেছে। যদি এটা চলে যাওয়ার কি মানে হয় কেউ জানে না, যাই হোক, এটা ওর দলের সিদ্ধান্ত না। কার সিদ্ধান্ত এটা? কার সিদ্ধান্ত? এটা কি জাহাঙ্গীরের সিদ্ধান্ত? তা দল কোনো অ্যাকশন নিয়েছে? নেয়নি তো, ফালতু কথা বলে লাভ কি? তাহলে কি এটা ঝুঁকে গেল, কে ঝুঁকলো? জাহাঙ্গীর ঝুঁকলো না জাহাঙ্গীরের বস ভাইপো ঝুঁকলো? যদি জাহাঙ্গীরের একার ব্যাপার হয় তাহলে দল জিজ্ঞাসা করবে না স্থানীয় এমপিকে যে ভাই তুমি 8 লাখের এমপি, তুমি নির্বাচনের প্রচারে যাওনি কেন? তাহলে কি একা জাহাঙ্গীরের ব্যাপার নাকি অভিষেকের ব্যাপার? কোথায় অভিষেক? হাজার হাজার পুলিশ নিয়ে তো বাজার গরম করে উত্তেজনা তৈরি করে বেড়াচ্ছিলেন, মানুষের উপরে নানান রকমের অত্যাচার করেছেন। আজকে সব দায় কোনো একজনের ঘাড়ে যদি ফেলে দেয় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেই। ভাইপো কেন যায়নি কোনো মিটিং করতে এখনো পর্যন্ত? এক্সিস্টিং এমপি ব্যবস্থা নেই। যদি না নেয় তাহলে বোঝা যাবে যে অপরাধটা আসলে ওয়াক ওভার দিয়ে বিজেপিকে সাহায্য করার অপরাধটা তৃণমূলের। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।